না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো তাহলে যে পাচ্ছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা ক্ষুদিরাম বসুর কথা। যে লড়ছে তার মনোবল কমাও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। আমরা আজকের আমাদের যারা অতিথি, তাদের অতিথিকে আমরা বরণ করে নিচ্ছি। আজকে সারাদিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, আলোচনা আছে, আমাদের নৃত্য আছে, সঙ্গীত আছে, বিভিন্ন ছাত্রছাত্রী এলাকার শিল্পীরা অংশগ্রহণ করবেন, আপনারা থাকবেন, আমরাও থাকবো। আজকের দিনটাকে স্মরণীয় করে তুলব। আজকে যেন বিশ্বের মানচিত্রে আমাদের ছেঁদা পাথর যেন বিশ্বের মানচিত্রে নতুন করে যেন জায়গা পায়। ক্ষুদিরাম বসুর সঙ্গে আমরা একটা নাম পাই ডমন হেমব্রমের। ক্ষুদিরাম বসুর সঙ্গে আমরা একটা নাম পাই ডমন হেমব্রমের। উনি তার ছায়াসঙ্গী ছিলেন। যেমন আমরা ক্ষুদিরাম বসুকে আবার নতুন করে স্মরণ করছি, বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছি, ডমন হেমব্রমকেও আমরা কেন পেছনে ফেলে রাখব। ডমন হেমব্রমকে নিয়ে নতুন গবেষণা হোক, নতুন ইতিহাস লেখা হোক। আজ থেকে এই মঞ্চ থেকে কেন নতুন করে অঙ্গীকার হবে না, কেন আমরা নতুন করে শপথ নেব না। এই এলাকা ক্ষুদিরাম বসুর এলাকা। যারা ক্ষুদিরাম বসুর ছায়াসঙ্গী ছিলেন, সকাল সন্ধ্যা তার পাশে ছিলেন, তার কাছে সহযোগিতা করেছেন, তার মধ্যে একজনের নাম পাই আমরা ডমন হেমব্রম। ডমন হেমব্রমকে আমরা সামনের সারিতে নিয়ে আসব। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের পরম্পরা যিনি বয়ে নিয়ে গেছেন সেই ডমন হেমব্রমকে আমরা সামনের সারিতে পরবর্তীতে আনার চেষ্টা করব। এবং যারা ইতিহাস বুঝেন, যারা গবেষণা করছেন, ডমন হেমব্রম নিয়ে আপনারা তথ্য উদ্ঘাটন করুন। একটা বলতে ভুলে গেছিলাম, আজকে যার উদ্যোগ, তিনি আড়ালে বসে থাকেন সব সময়, যিনি আমাকে প্রথম থেকে আমার সাহস জুগিয়েছিলেন যে 7 দিনের মধ্যে স্যার আপনাকে আমি নতুন উপহার করে দেব। যার অদম্য প্রয়াস, অদম্য চেষ্টা, দিন রাতকে এক করে দুটো পূর্ণ মূর্তি আমাকে বানিয়ে দিয়েছেন সেই চন্দন আর্টিস্ট চন্দন রায়। তিনি আজকে এই পূর্ণ মূর্তি, যে ওই গুহার কাছে একটা, আর এই যে সামনে বিদ্যালয়ের সামনে পূর্ণ মূর্তি যিনি আমাকে তৈরি করে দিয়েছেন, যার 7 দিনের মধ্যে, তার জন্য সকলে হাততালি দিন। আজকে আর্টিস্ট তিনি তাকে দেখতে হয়তো অনেক সাদামাটা মানুষ, কিন্তু তার হাতের যে কাজ, তিনি যে এলাকার মধ্যে, উনি আমার এলাকার লোক, তাকে কেউ চিনতে পারেনি, তাকে কেউ জানেনি তার কত প্রতিভা আছে। সেই প্রতিভাকে আমি খুঁজে বের করে আজকে এই দিন আমি মুকুটমণিপুরে ইনাকে দিয়ে আমি সেই সিধু কানুর মূর্তি বানিয়েছিলাম। এবং এখানে এই আমার যে ছেঁদা পাথর, সেই শহীদ ক্ষুদিরাম বোসের গুহার কাছে আর এই বিদ্যালয়ের কাছে তিনি আজকে এই মূর্তি উপহার তিনি দিয়েছেন। এবং তার জন্য সকলেতে আমি সেই জন্য চন্দন রায়কে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অকৃত্রিম আমার ভালোবাসা তার উপরে থাকলো। এখন উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয় শিল্পী চন্দন রায় মহাশয়কে। আমাদের রায়পুর বিধানসভার বিধায়ক সম্মানীয় ক্ষেত্রমোহন হাসদা মহাশয় উপস্থিত হয়েছেন। সকলে জোরে হাততালির মাধ্যমে স্বাগত করুন। মঞ্চে আসার জন্য মাননীয় বিধায়ক ক্ষেত্রমোহন হাসদা মহাশয়কে আসার জন্য আগ্রহ করছি। ক্ষেত্রমোহন দা, এখন আমি আগ্রহ করব মাননীয় বিধায়ককে বরণ করে নেওয়ার জন্য। এখন মাননীয় বিধায়ককে বরণ করে নেবেন পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। আমাদের রায়পুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাসদাকে আমরা স্বাগত জানাচ্ছি, স্বাগত দারাম জানাচ্ছি।
আমরা জোহার জানাচ্ছি। ওনা ভক্ত মাহাতো মহাশয় ক্ষেত্রমোহন হাসদা আমাদের মাননীয় বিধায়ক তাকে বরণ করে নিচ্ছেন। আমরা এর ফাঁকেই আমাদের যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা বরণ করে নেব। আমরা বারিকুল হাই স্কুলের ছাত্রছাত্রী মাধ্যমিকে যারা কৃতি সুদীপ্ত কর্মকার, প্রদীপ্তা পাল আর লক্ষীন্দ্র পালকে ডাকছি। তার সঙ্গে সঙ্গে ছেন্দাপত্র হাই স্কুলের অনুভব পাল, হরক্সকিত কুমার পাল আর দীপ সর্দার ওদেরকেও ডাকছি। তোমার কি নাম? আমরা সুদীপ্ত কর্মকারকে পেয়েছি। সুদীপ্ত এখানে চলে এসো। সারেঙ্গা গ্লোবাল এডুকেশন সেন্টারের চেয়ারম্যান জয়ন্ত খাটুয়া মহাশয়কে মঞ্চে আসার জন্য আগ্রহ করছি। হ্যাঁ, সুদীপ্ত কর্মকার, বারিকুল হাই স্কুল। আমরা আমাদের মন্ত্রী মহাশয়ের হাত দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি। সুদীপ্তা কর্মকার, বারিক হাই স্কুলের সুদীপ্তা কর্মকার, বারিকুল হাই স্কুল 2006 সালের মাধ্যমিকের কৃতি ছাত্রী সুদীপ্তা কর্মকার আমাদের মন্ত্রীর হাত দিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করছি। এরপর আমরা ডাকব প্রদীপ্তা পাল, বারিকুল হাই স্কুল। প্রদীপ্ত পাল আমরা তাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছি। এরপরে আমরা ডাকব লক্ষীন্দ্র পালকে, বারিকুল হাই স্কুল। আমাদের রায়পুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাসদার হাস দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি। লক্ষীন্দ্র পাল। এরপর আমরা ডাকবো ছেন্দাপত্র হাই স্কুলের মাধ্যমিকের কৃতি ছাত্র অনুভব পাল। অনুভব পাল না মাধ্যমিক, ছেন্দাপত্র মাধ্যমিক এখন আসেনি। আচ্ছা, বারিকুল হাই স্কুলের এইচএসের মিনতি মুর্মু। মিনতি মুর্মুকে আমরা এখানে আসতে বলছি। তারপর আসবে মৌসুমী পাল। হ্যাঁ হ্যাঁ, মিনতি মুর্মু আমাদের এই পুরস্কারগুলো তুলে দিচ্ছেন, আমাদের সম্বর্ধনা তুলে দিচ্ছেন রায়পুরের মাননীয় বিধায়ক ক্ষেত্রমোহন হাসদা মহাশয়। এরপর আমরা মৌসুমী পাল ডাকবো। মৌসুমী পালকে আমাদের এই পুরস্কারগুলো তুলে দেবে আমাদের ডাক্তারবাবু সুরজিৎ সিং হাসদা। বর্ণালী পাল। আচ্ছা, বর্ণালী পালের গার্জেন নিচ্ছে। ছেন্দাপত্র স্কুলের ছাত্রছাত্রী এসেছে। অনুভা পাল, হরস্কিত কুমার পাল, দীপ সর্দার, রিঙ্কু মাহাতো, জয়তী পান।
হ্যাঁ, আমরা এই পুরস্কারগুলো প্রধান শিক্ষক মাসে আজ রিঙ্কু মাহাতো ওনার গার্জেন এসেছেন, আমরা ওনাকে তুলে দেব। আর বাকিগুলো হেডমাস্টার মশাইয়ের হাতে আমরা পৌঁছে দেবো পুরস্কারগুলো। এরপর পুরস্কারটা সম্বর্ধনা সুনীল রুদ্রমণ্ডল তুলে দেবেন। রিঙ্কু মাহাতোর গার্জেন নিচ্ছেন, আমাদের এই পুরস্কারগুলো তুলেন সুনীল বাবু। হ্যাঁ, আমরা বাকি পুরস্কারগুলো সম্বর্ধনাগুলো আমরা হেডমাস্টার মশাইকে বলছি, আপনারা ছেঁদাপাথর স্কুলে আমরা পৌঁছে দেবো কিংবা আপনারা সংগ্রহ করে নেবেন। আমরা আচ্ছা কল্পনা, আমরা আরেকটা মন্ত্রী স্যার আমাদের বলেছেন, হ্যাঁ তারপরে আমরা সারাদিন ধরে অনেক গান শুনবো, তবু আমরা কল্পনার গান শুনে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে আমরা কল্পনার গান শুনে নেব।